এখন বর্ষাকাল, অনেক সময় বৃষ্টির জল মাথায় লেগে আমাদের ঠান্ডা লেগে যাচ্ছে, অথবা ঋতু পরিবর্তনের কারণে আমাদের ঠান্ডা লেগে যাচ্ছে, বা কখনো রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, যার কারণে আমাদের অনেকেরই ঠান্ডা লাগার সমস্যা চলে আসছে। তাহলে আপনি এই সময় কি কি করবেন ঠান্ডা লেগে গেলে? প্রথমে এক মুঠো বালিতে ভাজা ছোলা নিয়ে নেবেন, ছোলা পুরো খেয়ে নেবেন এক মুঠো। তার 30 মিনিট পর গিয়ে 1 গ্লাস উষ্ণ গরম জল খাবেন। এতে আপনার ঠান্ডা লাগার সমস্যা দূর হয়ে যাবে। তাছাড়া আর একটা প্রাণায়ামের অভ্যাস করবেন। প্রাণায়ামটি হলো সূর্য ভেদী প্রাণায়াম। প্রাণায়াম করার জন্য বাঁ হাতে ধ্যান মুদ্রা ধরে নেবেন। এবার আপনারা কি করবেন? বাঁ দিকের নাক বন্ধ করে দেবেন। অনামিকা আর কনিষ্ঠ আঙুল দিয়ে বাঁ দিকের নাক বন্ধ করে দিয়ে ডান দিক দিয়ে শ্বাস নেবেন, আবার বাঁ দিক দিয়ে ছেড়ে দেবেন। আবার ডান দিক দিয়ে শ্বাস নেবেন, বাঁ দিক দিয়ে ছেড়ে দেবেন। অর্থাৎ আপনাকে ডান দিক দিয়ে শ্বাস নিতে হবে এবং বাঁ দিক দিয়ে ছেড়ে দিতে হবে। এটাই আপনি 10 থেকে 15 মিনিটের অভ্যাস করুন, দেখবেন আপনার পুরো 1 ঘন্টার মধ্যেই দেখবেন আপনার ঠান্ডা লাগার সমস্যাটা কমে গিয়েছে। আর এবার যদি নাক দিয়ে জল বের হয়, তাহলে আপনারা কি করবেন? নাক দিয়ে জল বের হলে আমাদের মধ্যমা আর অনামিকা আঙুলের এই জয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই জয়েন্ট থেকে উপরের এই জায়গাটায় এরকম একটা পেন নিয়ে নেবেন বা প্লেন কিছু নিয়ে নেবেন, নিয়ে এইভাবে রোল করবেন। এখানেও 1 থেকে 2 মিনিট আপনি রোল করে নেবেন দু হাতেই। এতে দেখবেন আপনার নাক দিয়ে জল পড়া সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যাবে। তারপর যদি আপনার নাক বন্ধ হয়ে যায় ঠান্ডা লেগে, তাহলে নাকের এই দুপাশে, এই যে যেখানে হাড় শেষ হয়েছে আমাদের এই জায়গাটায়, এখানে প্রেসার করবেন 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো। এতে দেখবেন আপনার নাক যে বন্ধ হয়ে রয়েছে, বন্ধ নাক খুলে যাবে। আর যদি আপনার গলা ব্যথা হয় এই ঠান্ডার কারণে, গলা ব্যথা হলে আপনি কি করবেন? পরপর 3 দিন সকালে খালি পেটে 3টে করে অশ্বত্থ পাতা চিবিয়ে খাবেন। এতে গলা ব্যথা ঠিক হয়ে যাবে। আর গলার অ্যাকুপ্রেশার পয়েন্ট দেখে নিন, আমাদের বৃদ্ধা আঙুলের এই গোড়ায় এই জয়েন্ট রয়েছে, জয়েন্টের ভিতরে এইভাবে প্রেসার করতে হবে। প্রেসার করবেন, ছেড়ে দেবেন, আবার প্রেসার করবেন, ছেড়ে দেবেন। এইভাবে 1-2 মিনিট করে বা 3 মিনিট পর্যন্ত আপনি করতে পারেন। দু হাতেই করে নেবেন, আপনার গলার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে, গলা ব্যথা ঠিক হয়ে যাবে। তাহলে ঠান্ডা লাগলে যে যে সমস্যাগুলি হয় তার প্রাকৃতিক সমাধান এই ভিডিওতে আমি বলে দিয়েছি। আপনাদের যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই এই উপায়টা প্রয়োগ করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।